তো কালকে যাইতেছিলাম হচ্ছে গিয়া সিলিমপুর হাটে। তো সিলিমপুর হাটে যে কোনো এক কারণবশত যাওয়া হয় নাই, তার কারণে আজকে শনিবার তোরাকগঞ্জ হাটে চলে আসলাম। তো এই হাটেও মোটামুটি গরু উঠছে। তো দেখি আর মধ্যে মানে কোনোটা কিনতে পারি কিনা, চেষ্টা করবো আজকে দু একটা কেনার জন্য, কারণ এখন পর্যন্ত একটা কিনতে পারি নাই। আচ্ছা, আপনারা ভিডিও দেখতে থাকুন। প্রায় হাটে 1 ঘন্টা যাবত আছি, তো অনেক গরুই দেখলাম, কোনোটা দামে মিলছে না। এমন দাম চায় মানে একটা গরুতে 40,000 টাকা, মানে এমনিতেই বেশি। ছোট গরু, বড় গরু বর্থায় আছে, তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এই একটা গরু মানে ব্যাপারীদের সাথে অনেক ঝামেলা করার পরে গরুটা কিনতে পারছি। 7 জন বাগে এই গরুটা কিনছে ব্যাপারী, ছাগলের ব্যাপারী গরু কিনছে। পরে গরু ব্যাপারীরা তাদের সাথে অনেক বাজে বিহেভ করার পরে তারা 3,000 টাকা লস দিয়ে আমাদের কাছে বিক্রি করেছে। অবশেষে আমাদের খামারের জন্য এই বাছুরটা কিনলাম। তো গরুটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলবেন। তো একটাই কিনতে পারছি লাস্ট বাজারের শেষ সময়ে, প্রায় মানে বাজার ভাঙ্গা যাওয়ার সময় হয়ে গেছে গা। অল্প কিছু গরুই আছে, দেখি এর মধ্যে আরো দু একটা কিনতে পারি কিনা। তো গরুটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলবেন। গরুটা দাম করতেছি। তো হাটের শেষ সময়, তো এখন আর একটা দাম করলাম 80,000। তো হইলো না, ওই গরুটাও হইলো না। তো আমরা গরু নিচ্ছি হচ্ছে, আমাদের এই গরুটা মানে দামে পড়ছে এবং কি মানে সাইজের দিক দিয়েও ভালো আছে, কারণ এমন এমন বাছুর এমন দাম চায় মানে নেওয়ার কোনো ওয়েই নাই। এটা তাও হয়ে গেছে, দেখি আল্লাহ বর্ষা, আল্লাহ জানি সহি সালামতে বাঁচায় রাখে। আপনারা সবাই দোয়া করবেন, এই হলো কথা। এই গরুটা আমরা হাটে 75,000 থেকে শুরু করে ব্যাপারীকে 80,000 টাকা পর্যন্ত বলছিলাম। লাস্টে হচ্ছে 81,000 কইলাম, তারপরে দিল না। পরে তারা গাড়িতে তুইলে নিয়ে যাওয়ার সময় পরে রাস্তায় ডাক দিয়ে তারপরে এই গরুটা আমরা 82,000 টাকা দিয়ে তাদের কাছ থেকে নিলাম। তো হাটের বাইরে বের করছি, তারপরেও আমরা হাসিল করার জন্য নিলাম, কারণ দিনকাল ভালো না, কি দিয়ে কি হয়ে যায়, এই কারণে আমরা কোনো রিস্কে গেলাম না। তার কারণে হাসিলটা করে তারপরে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন।